Assalamu alaikum, my students. ওকে মাই স্টুডেন্টস, তাহলে আজকে আমরা শুরু করছি। আমরা ক্যালকুলাস তোমাদেরকে পড়াচ্ছিলাম 9.5 চ্যাপ্টার, এবং সেটার নাম হলো ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন। আচ্ছা, ঠিক আছে। তাহলে মাই বয়, তোমাদের কিছু প্রবলেম দিয়েছিলাম। তোমরা প্রথমে আমাকে সেই প্রবলেমগুলো একটু বলো, যদি কোথাও থাকে প্রবলেম। সব করতে পেরেছো কি না? ওকে, তাহলে শুরু করছি। প্রথমে প্রবলেমগুলো একটু বলো। হ্যাঁ, পেয়েছি প্রবলেমগুলো। জন স্যান্ড প্রবলেম দিয়েছে, 4-5 করে দেবেন, করে দেব। জন স্যান্ড অবশ্যই করে দেব। ওরে, হ্যাঁ আদাব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার 12, 13, 15, হ্যাঁ ওটা আমি হোমওয়ার্ক দেওনি। 12, 13, 15 হোমওয়ার্ক দিয়েছিলাম নাকি আমার মনে নেই। 12, 13, 15, আচ্ছা 4, 7, 11। ওকে, চলো করে দিয়ে আগে 4, 7, 11। আচ্ছা, 11 পর্যন্ত ছিল হোমওয়ার্ক। ওকে, আচ্ছা চল। 4, 7, 11, 10 এর আনসার আচ্ছা ঠিক আছে। 9.4 এর 60 এবং 9.5 এর 7, 10। আচ্ছা, তাহলে আমি এখানে অনেকগুলোই প্রবলেম। 4, 13, 14, 15, 4, 13, 14, 15, 11। তারপরে দিয়েছ হলো, হ্যাঁ না ভুলে, এরকম ভুল ভালো যে ভুল করে তুমি বেশি অঙ্ক করেছো, এরকম ভুল করা ভালো। সব রকম ভুলই তো ভালো না, তাই না? তবে এই ভুলটা ভালো যে তুমি একটু বেশি অঙ্ক করতে চেয়েছিলে। আচ্ছা ঠিক আছে, 4, 7, 11 তো মনে হয় এগুলোই তোমাদের প্রবলেম। 10 এর আনসার 10 নম্বর লিখেছি, করে দেবো আমি। চলো, ওকে। 9.4 এর 60, 9.4 এর 60, 9.4 এর 60 নম্বরটা না স্যার দেননি। হ্যাঁ ঠিক আছে, ওকে। 5 নম্বর, আচ্ছা 5 নম্বর। ওকে চলো, তাহলে আমি এগুলো আগে করে নিই, তারপরে যদি আরও থাকে তাহলে সেগুলো আমি করে দেব। 9.5 এর প্রথমে 4 নম্বরটা শুরু করি।
আচ্ছা, প্রথমে আমি করব হলো 4 নম্বর। ওকে, তাহলে এই হলো ln এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথমে এটাকে আমরা লিখবো হলো ln এক্স প্লাস ln ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। দেখো ln x এর ডেরিভেটিভ 1/x, ln y হলো 1/y, আবার dy dx, x এর ডেরিভেটিভ 1, y এর ডেরিভেটিভ dy dx। এখন dy dx যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে 1/y মাইনাস 1 মাইনাস 1/x, তাহলে এইখানে হবে dy dx 1 মাইনাস 1/x 1/y মাইনাস 1। তাহলে উপরে লসাগু করলে x মাইনাস 1/x আর নিচে হবে 1 মাইনাস y বাই y, x মাইনাস 1/x ইন্টু y ডিভাইডেড বাই 1 মাইনাস y, তাহলে y বাই x ইন্টু x মাইনাস 1 মাইনাস y। তাহলে এই হচ্ছে আমাদের, এটা কত নম্বর করলাম? 4 নম্বর। 4 নম্বর হলো মাই বয়। রেজাল্ট কেমন আছে সেটা বড় কথা নয়, তুমি এভাবে করতে পারলেই হবে। তো এটি আছে উত্তর। তাহলে হলো আমাদের একটা অঙ্ক। এবার নাম্বার 5 দেখো মাই বয়, নাম্বার 5টা হলো এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। স্যার আমি রাজশাহী আজকের ক্লাসটা পরে দেখে নিব, অসুবিধা নেই। ইসমাইল খলিল অরণ্য, কোনো অসুবিধা নেই, কিন্তু তাড়াতাড়ি এটা সলভ করে নিও, মানে কমপ্লিট করে নিও, বেশি দেরি করো না। তাহলে এ এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে তোমার 2ax 2hxy, দেখো 2h বলো xy, এখানে x ইন্টু ওয়াই, তাহলে x ইন্টু ওয়াই, তাহলে এক্সকে রেখে ওয়াইকে করলে হবে dy dx প্লাস ওয়াইকে রেখে এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস বি ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে বি ওয়াই স্কোয়ার মানে 2y, আবার ওয়াইকে করলে হবে dy dx প্লাস 2gx মানে তোমার 2g প্লাস 2f, দেখো ওয়াইকে করলে হবে dy dx প্লাস সি এর ডেরিভেটিভ 0। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এখন তুমি দেখো 2 2 2 2 2 সব 2 তুমি তুলে দাও, আর এখানে হলো এ এক্স প্লাস এইচ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এইচ ওয়াই, এখানে হলো তোমার বি ওয়াই বি ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস জি প্লাস এফ dy dx equal to 0। ওকে স্যার কষ্ট করে 4 এর সি নাম্বারটা করে দিবেন। 4 এর সি আচ্ছা দেব। লাগে আচ্ছা ঠিক আছে। তারপর হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তারপর এবার আমরা dy dx টা কমন নেব আর উপরে একটু মুছে দেব। আচ্ছা দেখো মাইবা, তাহলে উপরে একটু মুছে দিই, হালকা একটু মুছে দিই। এই দেখো এবার আমরা dy dx যদি কমন নেই তাহলে এখানে থাকবে হলো এইচ এক্স প্লাস, এখানে থাকবে প্লাস বি ওয়াই প্লাস, এখানে থাকবে তোমার প্লাস এফ ইন্টু ডি ওয়াই ডি এক্স, আর ডান দিকে তোমার এগুলো চলে যাবে মাইনাস এ এক্স মাইনাস এইচ ওয়াই মাইনাস জি। তাহলে এইখানে আমরা পাবো হলো dy dx, সামনে একটা মাইনাস এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ডিভাইডেড বাই এইচ এক্স প্লাস বি ওয়াই
প্লাস এফ। এই দেখো মাই বয়, তাহলে এইটা হচ্ছে আমাদের 5 নম্বর। স্যার 4 নম্বর এ ln y এর ডেরিভেটিভ 1/y, এরপর আবার dy dx লেখা হয়েছে কেন? কারণ তুমি ln y কে প্রথমে মনে করেছো ln x, তাহলে সেই হিসাবে 1/x মানে 1/y। আবার y কে তুমি যেহেতু x মনে করে নিয়েছো, কাজে y কে তো আবার ডিফারেন্সিয়েশন করতে হবে dy dx। এবং এরকম অঙ্ক আমরা 9.4-এ তৃতীয় ভাগে অনেক করেছি আমরা। তাহলে ln y কে আমরা প্রথমে মনে করবো ln x, তাহলে 1/x হবে, তারপরে 1 বাই আবার y কে আবার করলে হবে dy dx। ওকে, ঠিক আছে জেসমিন সেলিনা, আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে ln y কে প্রথমে আমরা মনে করব ln x, তাহলে 1/x মানে 1/y, y কে আবার করতে হবে dy dx। আচ্ছা বুঝতে পারলে একটু আমাকে জানাবে, ঠিক আছে? যারা প্রশ্ন করবে উত্তর পেলে ভালো মন্দ কিছু একটা বলবে। বুঝতে পারলে ইয়েস স্যার, বুঝতে না পারলে নো স্যার, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কী করতে হবে। আচ্ছা স্যারের সি নাম্বারটা আমি আবার করে দিচ্ছি, দেখো। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার 4-এর সি নাম্বার 4-এর সি নাম্বার প্রবলেম। x to the power y e to the power x plus y, তাহলে প্রথমে তুমি লগ নাও ln x to the power y ln e to the power x plus y। তাহলে এখানে yটার সামনে চলে আসবে y ln x, এইখানে x plus y ln e। তাহলে মাই বাই ln e এর ভ্যালু 1, তাহলে এখানে হবে x plus y, এখানে হবে y ln x। তাহলে এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো y ln x, বামে হলো তোমার uv, তাহলে y কে রেখে ln x হলো 1/x প্লাস ln x কে রেখে y এর ডেরিভেটিভ dy dx। ডান দিকে x প্লাস y হবে 1 প্লাস dy dx। এখন dy dx একদিকে নিয়ে আসো, তাহলে dy dx যদি একদিকে নিয়ে আসো ln x minus 1 minus y by x, therefore dy dx 1 minus y by x divided by ln x minus 1। তাহলে মাই বয় এটা হচ্ছে একটা বিষয়। এখন এটাকে তুমি আরেকটু লিখতে পারো, উপরে লসাগু করতে পারো। লসাগুটা হবে তোমার x minus y by x, নিচে হলো ln x minus 1, তাহলে x minus y divided by x into ln x minus 1। আশা করি এটাই উত্তর আছে স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। তাহলে আমাদের 4 হলো, 5 হলো, এবার আমি করব হলো 7 নাম্বার। ঠিক আছে মাই বয়। তাই 7 নম্বরের জন্য আমি উপরে একটু মুছে দিলাম, এইটুকু একটু মুছে দিলাম। 7 নাম্বারটা শুরু করব। নাম্বার 7 e to the power xy minus 4xy is equal to 2। তাহলে মাই স্টুডেন্টস, এটা আমরা প্রথমে সরাসরি ডিফারেন্সিয়েশন করব। দেখো e to the power xy কে প্রথমে মনে করব e to the power x, তাহলে এটা ডেরিভেটিভ হবে e to the power xy। তুমি কাকে x মনে করেছো? xy কে তুমি x মনে করেছো, তাহলে xy কে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে। xy ডেরিভেটিভ হবে x কে রেখে
y এর ডেরিভেটিভ dy dx প্লাস y কে রেখে x এর ডেরিভেটিভ 1 মাইনাস 4x ইন্টু y x কে রেখে y হবে dy dx প্লাস y কে রেখে x এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে মাই বয় এটা মুছে দাও, এটা মুছে দাও। এই দেখো, এখন তুমি এইখানে লিখবে, এটা দিয়ে গুণ করে দাও x ইন্টু e টু দি পাওয়ার xy ইন্টু dy dx প্লাস y ইন্টু e টু দি পাওয়ার xy মাইনাস 4x dy dx মাইনাস 4y ইকুয়াল টু 0। এখন তুমি এখানে dy dx কমন নাও, x e টু দি পাওয়ার xy মাইনাস 4x ইন্টু dy dx 4y মাইনাস y e টু দি পাওয়ার xy। সুতরাং dy dx 4y মাইনাস y e টু দি পাওয়ার xy ডিভাইডেড বাই x e টু দি পাওয়ার xy মাইনাস 4x। এই দেখো মাই বয়, তুমি এটা খুব সুন্দর করে এই রেজাল্টটাকে তুমি পরিবর্তন করতে পারো, কিন্তু এটাকে পরিবর্তন করতে পারো, তবে দরকার নেই, থাকুক এভাবেই থাকুক। স্যার সেকেন্ড লাইনটা হলো দেখো, এই দেখো, তাহলে এটা ডিফারেন্সগুলো ই টু দি পাওয়ার এক্স, যাকে তুমি এক্স মনে করেছো এটাকে তুমি এক্স মনে করেছো, তাহলে এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে, এক্সকে রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস 4কে রেখে এক্স ইন্টু ওয়াই, তাহলে এখানে আবার প্রোডাক্ট রুল, এক্সকে রেখে ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ 1। ঠিক আছে প্রাচী দাস, আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে তুমি আমাকে বলবে। আচ্ছা, তাহলে এই রেজাল্টকে আমরা পরিবর্তন অবশ্যই করতে পারি, তবে দরকার নেই। মাই ডিয়ার স্টুডেন্টস, 7 নম্বর অঙ্কে দেখি রেজাল্ট কি আছে, মাইনাস ওয়াই বাই এক্স। চলো, যদি আনতে চাও তাহলে আমি একটু এনে দিতে পারি। একটু খেয়াল করে দেখো মাই বয়, যে 4xy, দেখো 4xy এর ভ্যালু হলো ই টু দি পাওয়ার xy মাইনাস 2, আর আমরা কিন্তু এখানে উপরে একটা এক্স দিয়ে গুণ করবো। এই দেখো 4xy মাইনাস xy ই টু দি পাওয়ার xy, নিচে একটা ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে xy ই টু দি পাওয়ার xy মাইনাস 4xy। তাহলে যখন আমরা এই কাজটা করব তখন এখানে ওয়াই বাই এক্স দিয়ে আবার ব্যালেন্স করব। তাহলে এই হলো ওয়াই বাই এক্স। এখন দেখো 4xy এর ভ্যালু হলো ই টু দি পাওয়ার xy মাইনাস 2 মাইনাস এক্স ওয়াই ই টু দি পাওয়ার xy। নিচে এখানে তোমার কি আছে, xy ই টু দি পাওয়ার xy, আর 4xy এর মান হলো তোমার কত, মাইনাস 4xy এর মান হলো তোমার কত, এই দেখো তোমার, দেখো মাই বয় 4xy এর মান হলো ই টু দি পাওয়ার xy মাইনাস 2, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার xy প্লাস 2। ঠিক লিখলাম তো? হ্যাঁ ঠিক লিখেছি। তাহলে এখন উপরে আর নিচে যদি সমান করতে চাই তাহলে দেখো কি করব, এই হলো ওয়াই বাই এক্স ই টু দি পাওয়ার xy মাইনাস 2 মাইনাস xy ই টু দি পাওয়ার xy, আর নিচে একটা মাইনাস কমন নিলে ই টু দি পাওয়ার xy মাইনাস 2 মাইনাস xy ই টু দি পাওয়ার xy। তাহলে এটা কাটা যাবে, তাহলে তোমার সামনে থাকবে মাইনাস ওয়াই বাই এক্স। তুমি এভাবে রেজাল্টটাকে, ব্যাকগ্রাউন্ডে হলো আমাদের এই এলাকায় হচ্ছে কয়েকটা মন্দির আছে, সেখানে সরস্বতী পূজার জন্য যে গান শুরু হয়েছে এখনো থামায়নি, ওই গানগুলোই চলছে। আচ্ছা স্যার এইটার সিম্পলিফিকেশনটা দেখায় দেন প্লিজ। হ্যাঁ দেখাই দিলাম। রাফিন আলম, আমি অন্য একটা নিয়মে করেছিলাম, আমার একটা মাইনাসে প্রবলেম হচ্ছিল, হয়তো কোনো ভুল হয়ে থাকতে পারে, তুমি আবার একটু চেক করে দেখো। ডিপু রয় বলেছে ব্যাকগ্রাউন্ডে গান শোনাচ্ছে, সেটাও বললাম। লাস্ট থেকে থার্ড লাইন, তাহলে 1 2 3। আমি উপরে দেখো কি করেছি, এই যে 4xy এর মান বসিয়েছে, এই দেখো এই যে এই লাইনটা দেখো 4xy এর মান হলো তোমার ই টু দি পাওয়ার xy মাইনাস 2,
ফোর এক্স ওয়াইকে ডান দিকে নিয়ে যাও, তাহলে এটার মান হবে ফোর এক্স ওয়াইয়ের মান হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস টু। এই যে ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস টু, সেই মানগুলো আমি উপরে এবং নিচে বসিয়েছি, এখানে বসিয়েছি, এখানে বসিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা হলো তাহলে আমাদের 7 নাম্বারটাও হলো। এইবার সিরিয়ালে আছে হলো আমাদের 10 নাম্বার। এক্স ওয়াই কমন নিয়ে তারপর মাইনাস কমন নিলে হবে না স্যার? এক্স ওয়াই হ্যাঁ 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 হবে 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 না, এক্স ওয়াই কমন নেওয়া যায় না? হ্যাঁ যায় 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 না তো, এক্স ওয়াই তো কমন নেওয়া যাচ্ছে না, এভাবেই করো, অসুবিধা নেই। 7-এর পরে এইবার আমরা করব হলো 10 নাম্বারটা। এই দেখো মাই বয়, 10 নম্বর অঙ্কটাতে কি আছে? এইবার 10 নম্বর অঙ্কটাতে আছে হলো y is equal to cot x plus y. y is equal to cot x plus y. তাহলে এটাকে প্রথমে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলে dy dx, খেয়াল করো মাই বয়, dy dx এটা হবে হলো cot x মানে হলো মাইনাস cosec স্কোয়ার এক্স প্লাস ওয়াই। আবার যাকে তুমি এক্স মনে করেছো কাকে বলো তো? এক্স প্লাস ওয়াইকে। এই এক্স প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ হবে, এক্স এর ডেরিভেটিভ 1 আর ওয়াইয়ের ডেরিভেটিভ ডি ওয়াই ডি এক্স। ওকে, তাহলে মাই বয় এইটা দিয়ে তুমি 1কে গুণন করো, তাহলে মাইনাস এই হলো কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই, আর এইখানে মাইনাস কোসেক স্কোয়ার এই হলো এক্স প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি এই ডিওয়াই ডিএক্সগুলোকে একদিকে নিয়ে যে কমন নাও, তাহলে 1 এটার ডান দিক থেকে বাম দিকে গেলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 প্লাস কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই ডিএক্স মাইনাস এইখানে হবে কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো মাই বয় ডি ওয়াই ডি এক্স ইজ ইকাল টু মাইনাস এই হলো কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার, তাহলে 1 প্লাস কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এখন কোসেক স্কোয়ার থিটা মানে হলো 1 প্লাস কট স্কোয়ার এক্স প্লাস ওয়াই, নিচে 1 প্লাস, দেখো কোসেক স্কোয়ার মানে হলো 1 প্লাস কট স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এখন তুমি আমাকে বলো মাই বয় কট এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হলো ওয়াই, তাহলে এখানে হবে মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার। এই দেখো মাই বয়, তাহলে আমরা আরেকটা অঙ্ক করে ফেললাম, তোমরা একটু আমাকে বলবে বুঝতে পেরেছো কি না। এটা হচ্ছে তোমার 10 নাম্বার হয়ে গেল। এবার আমরা করব 11 নাম্বার। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু জানাবে আমাকে। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা করবো হলো 11 নাম্বার প্রবলেমটা। দিলাম মুছে। আচ্ছা, এবার 11 নাম্বার প্রবলেমে কি আছে একটু দেখে নাও। 11 নাম্বার হলো তোমার সাইন এক্স হোল টু দি পাওয়ার ওয়াই, sin x whole to the power y is equal to cos y whole to the power x, cos y whole to the power x। আচ্ছা, তাহলে এখানে তুমি লগ নাও, লগ দিলে এখানে y ln sin x x ln cos y। তাহলে ডিফারেন্সিয়েশন করো, এই দেখো y কে রেখে ln sin x, এটা হবে 1 বাই sin x, আর sin x এর ডেরিভেটিভ cos x প্লাস ln
সাইন এক্সকে রেখে ওয়াই এর ডেরিভেটিভ dy dx, ডান দিকে এক্সকে রেখে ln cos y, তাহলে এটা হবে 1/cos y, আবার cos y এর ডেরিভেটিভ মাইনাস সাইন y, আবার y কে করলে হবে dy dx। মাই বয় একটু খেয়াল করবে যে এটা কিভাবে হলো। দেখো আমি আবার বলি ln cos y, তাহলে এটাকে প্রথমে মনে করব ln x, তাহলে 1/x, যাকে তুমি x মনে করেছো কাকে, cos y, তাহলে তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে মাইনাস সাইন y, মাইনাস সাইন y, মাইনাস সাইন y। এবার তুমি এখানে কাকে x মনে করেছো, y কে, তাহলে y কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটা শেষ হলো। এবার ln cos y কে রেখে x এর ডেরিভেটিভ 1, x এর ডেরিভেটিভ 1। আচ্ছা, তাহলে এখন মাই বয় এটা ভালো করে লেখো তুমি, এখানে হবে মাইনাস এক্স, এই হলো ট্যান ওয়াই ডি ওয়াই ডিএক্স ln cos y। এখন ডিওয়াই ডিএক্সগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে এইখানে ln সাইন এক্স মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস এক্স ট্যান ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ln cos y, আর এটা যদি তোমার ওইদিকে চলে যায় তাহলে মাইনাস ওয়াই, এই হলো cot x। সুতরাং dy dx ইজ ইকাল টু ln cos y মাইনাস y cot x ডিভাইডেড বাই, এই হলো তোমার ln sin x প্লাস x tan y। আসসালামু আলাইকুম, হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওকে মাই বয়। তাহলে দেখো এটা আমাদের রেজাল্টটা আমরা এইভাবে রাখতে পারি। চাইলে আমরা রেজাল্টটাকে আরেকটু পরিবর্তন করতে পারি। কিভাবে? এটাকে এক্স দিয়ে গুণ করবো, এটাকে ওয়াই দিয়ে গুণ করবো, তাতে কি লাভ হবে খুব বেশি? মনে হয় হবে না, এভাবে থাক। আচ্ছা, এটা 11 নাম্বার, দেখি কি আছে 11 নাম্বারে। এটাই আছে মাই বয়, এটাই আছে। দেখো বুঝতে পারলাম কিনা একটু আমাকে জানাও। মাই স্টুডেন্টস, আমি অপেক্ষা করছি তোমাদের মূল্যবান মতামতের জন্য। বলো মাই বয়। ওকে ঠিক আছে, তাহলে 11 নাম্বার হয়ে গেল। এইবার আমি তোমাদেরকে দেখাবো, এই দেখো 13 নাম্বার, দেখি 13 নাম্বার, হ্যাঁ 13 নাম্বার। 12 নম্বর পেরেছো? 12 নম্বর পারা গেছে? আমি একটু 12 নম্বর করে দেখাই, যদি তোমরা এটা চাওনি, কিন্তু আমি একটু 12 নম্বর করে দেখাতে চাই। প্লিজ মাই স্টুডেন্টস, না করো না কেউ আমাকে। আমি একটু 12 নম্বরটা করে দেখাই। 12 নম্বর অঙ্কের মধ্যে আছে হলো রুট ওভার ওয়াই বাই এক্স, রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার এক্স বাই ওয়াই ইজ ইকাল টু রুট ওভার এ, রুট ওভার এ। খেয়াল করো মাই বয়। তাহলে এটাকে যে অবস্থায় আছে তুমি সে অবস্থায় রেখেও কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারো, কিন্তু যদি আমি একটু এটাকে সহজ করে নেই তাহলে আমাদের ক্যালকুলেশন করাটা একটু ভালো লাগবে। তাহলে কীরকম করে দেখো মাই বয়, এখানে আমরা লসাগুলো রুট ওভার এক্স ওয়াই, রুট ওভার এক্স দিয়ে এটাকে ভাগ করলে রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই, তাহলে এটা হবে ওয়াই প্লাস এক্স ইজ ইকাল টু রুট ওভার এ। তাহলে এইখানে হবে ওয়াই প্লাস এক্স রুট ওভার এ এক্স ওয়াই। এবার আমরা স্কোয়ার করে দেব, তাহলে এক্স প্লাস ওয়াই, এই হলো হোল স্কোয়ার এ এক্স ওয়াই। হ্যাঁ করে দিচ্ছি। তাহলে মাই এবার তুমি ডিফারেন্সিয়েশন করো। প্রথমে তুমি এটাকে মনে করবে এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার খেয়াল করো মাই, তাহলে এটা ডেরিভেটিভ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। খেয়াল করো মাই বয়, তাহলে এটা হলো এক্স স্কোয়ার, তাহলে 2 ইন্টু দেখো এক্স, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x
এখন যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে। তাহলে এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ 1 প্লাস ডি ওয়াই ডি এক্স, আর ডান দিকে এ এক্স ওয়াই, খেয়াল করে দেখো মাই বয়, এক্সকে রেখে ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ 1। আচ্ছা, সেকেন্ড লাইনটা আমরা লসাগু করেছি। দেখো এখানে লসাগু হলো, তুমি আরেকটা লাইন তোমাকে ভেঙে দেখাই, তাহলে যারা এটা বুঝতে পারোনি তাদের জন্য আমি আরেকটা লাইন ভেঙে দেখাই। এই দেখো মাই বয়, রুট ওভার এক্স বাই রুট ওভার ওয়াই রুট ওভার এ, তাহলে এখানে লসাগু রুট ওভার এক্স রুট ওভার ওয়াই মানে রুট ওভার এক্স ওয়াই, রুট ওভার এক্স দিয়ে এটাকে ভাগ করলে রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই মানে ওয়াই, একইভাবে এক্স। আশা করি বুঝতে পেরেছো। যাদের এই লাইনটা সরাসরি বুঝতে অসুবিধা হলো তারা একটু সেকেন্ড লাইনটা করতে পারো। আচ্ছা, এইবার তুমি দেখো মাই বয়, এটা গুণ করো, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ডি ওয়াই ডি এক্স, ডান দিকে এ এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস এ ওয়াই। এখন ডি ওয়াই ডি এক্সকে কমন নাও, তাহলে ডি ওয়াই ডি এক্স কমন নিলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এ এক্স ডি ওয়াই ডি এক্স, আর ডান দিকে এ ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। ফোর্থ লাইন, তাহলে 1 2 3 4, এটা উভয় পক্ষকে আমি বর্গ করেছি। এই দেখো এই লাইন থেকে এই লাইনে যাওয়ার সময় উভয় লাইনকে আমি বর্গ করেছি, তাহলে আমি একটু লিখে দিই তোমাকে, বর্গ করে। এই দেখো মাই বয়, বর্গ করে। ঠিক আছে, ডিপুরয়, আশা করি বুঝতে পেরেছো। এইবার তাহলে তুমি দেখো ডি ওয়াই ডি এক্স, এটা হবে এ ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এ এক্স। এই দেখো, তাহলে আমি যে কথাটা তোমাদেরকে বলেছিলাম যে এই উত্তরগুলো দেখে না বোঝা যায় যে অঙ্কটা হয়েছে কেমন করে। তুমি দেখো এ ওয়াই এ এক্স, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে কোথায় যেন একটা মিল থাকে, মানে বোঝা যায়। তো এটা করলে তুমি ফুল মার্কস পাবে। আবার যদি তুমি এই রেজাল্টটাকে আরও কিছু করতে চাও, যে আরও কোনো সিম্পলিফিকেশন করা যায় কিনা বা এটা পরিবর্তন করা যায় কিনা, তাহলে সেটাও আমরা দেখতে পারি। খেয়াল করে দেখো মাই বয়, এ এক্স ওয়াইয়ের ভ্যালু হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে আমি উপরে এখানে একটা এক্স দিয়ে গুণ করবো আর এটাকে একটা ওয়াই দিয়ে গুণ করব। চলো দেখাই মাই বয়। তাহলে এই দেখো ডান দিকে আমি কি করছি, এ এক্স ওয়াই মাইনাস 2x ইন্টু এক্স প্লাস ওয়াই হোল ডিভাইডেড বাই, এখানে হলো তোমার 2y ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য মাই বয় কী করবো আমরা, দেখো আমরা কী করেছি, নিচে একটা ওয়াই দিয়ে আর উপরে একটা এক্স দিয়ে গুণ করেছি, তাহলে এখানে আমরা ওয়াই ডিভাইডেড বাই এক্স লিখব। ওকে, ঠিক আছে মাই বয়। এখন তুমি দেখো এই যে এ এক্স ওয়াই, এই এ এক্স ওয়াইয়ের জায়গায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বসাবো, তাহলে ওয়াই বাই এক্স, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু এক্স প্লাস ওয়াই, আবার নিচে হলো 2y ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। স্যার ফিফথ লাইনে আরেকবার বোঝাবেন? হ্যাঁ বোঝাবো। ফিফথ লাইনে দেখো আমি আবার বোঝাচ্ছি, তাহলে একটু ফোর্থ লাইন, এখন এটা নিয়ে আমরা উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি। দেখো এটাকে আমি মনে করলাম এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, যাকে তুমি এক্স মনে করেছো, কাকে, এক্স প্লাস ওয়াইকে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ দেখো, এক্সের ডেরিভেটিভ 1, ওয়াইয়ের ডেরিভেটিভ ডি ওয়াই ডিএক্স। ডান দিকে এটাকে রেখে এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্সকে রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ ডি ওয়াই ডিএক্স প্লাস ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ হলো 1। রাফি আঞ্জুম, আশা করি বুঝতে পেরেছো, না হলে আমাকে আবার বলবে। এইবার তুমি খেয়াল করো মাই বয়, এইখানে ওয়াই ডিভাইডেড বাই এক্স, যদি এক্স প্লাস ওয়াইকে কমন নেই, উপর থেকে এক্স প্লাস ওয়াই নিচে এক্স প্লাস ওয়াই কমন নেই, কাটাকাটি করে দাও, তাহলে উপর থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস 2x, নিচে থাকবে 2y মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই বাই এক্স, এইখানে হবে ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স কাটাকাটি যাবে, থাকবে হলো ওয়াই বাই এক্স। দেখো এরকম করে আমরা সিম্পল রেজাল্ট আনতে পারি। বলো ভাই বল, সবাই বুঝতে পারছো কি না 12 নম্বর প্রবলেমটা?
কোথাও কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলো। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস। আজকে তোমাদের 7 নম্বর ক্লাস, মান্থ 8-এর। আমাদের আর একটা ক্লাস পাওনা আছে এই মাসের। মাই বয়, আমরা ঘোষণা করেছিলাম যে 20 তারিখের মধ্যে যারা যারা মান্থ 9-এ কন্টিনিউ করতে চাও তারা একটু এনরোলমেন্টটা একটু সময়ে অন টাইমে করবে, এতে করে আমাদের একটু সুবিধা হয় মাই বয়। আর যে কোনো প্রবলেমের জন্য মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবে। ওকে, লাস্ট থেকে 4 লাইন, 1 2 3 4। হ্যাঁ, ওইটাই কিন্তু আমরা বলছি যে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন হলো, দেখো আয়শা, আঞ্জুম, আনা, ওইটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে তুমি এক্স স্কোয়ার মনে করলে, আমরা চেইন রুল অ্যাপ্লাই করেছি। চেইন রুল, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে এক্স স্কোয়ার মনে করলাম। তাহলে এটা হলো তোমার, দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2 ইন্টু এক্স, যাকে এক্স মনে করেছো, কাকে, এক্স প্লাস ওয়াইকে, সেটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করলে, তাহলে এক্সের ডেরিভেটিভ 1 আর ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। রাইট সাইডে এ কে বাইরে রেখে এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ দেখো কেমন, এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ 1। আচ্ছা, জন স্যান্ড বলেছে থার্ড, লাস্ট এর থেকে সেকেন্ড লাইনটা একটু বুঝায় দিবেন না, আবার থার্ড লাইন লিখেছে লাস্ট লাইন থেকে। আচ্ছা, আমি বোধহয় কি ভুল করলাম নাকি, মানে তাকে এভাবে না ভেঙে কি, এটা আমরা অনেকবার বলেছি যে এভাবে না ভেঙেও তুমি রাখতে পারো, এটা কিন্তু আমরা অনেকবার বলেছি। লাস্ট থেকে ফোর্থ লাইন 1 3 4, এই দেখো এ এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়েছে আনা, এ এক্স ওয়াইয়ের ভ্যালু তুমি দেখো, এ এক্স ওয়াইয়ের ভ্যালু কোথায়, এ এক্স ওয়াইয়ের ভ্যালু হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এ এক্স ওয়াইয়ের ভ্যালু হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আবার এখানে এ এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়েছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা স্যার, অন্য সময় না 25-32 তারিখ এর ডেডলাইন দিতেন? আচ্ছা, অসুবিধা নেই মাই বয়, এটা একটু হয়তো এই মাসে একটু এগিয়ে চলে আসছে, অসুবিধা নেই। কারো একটু যদি প্রবলেম থাকে 25 তারিখ পর্যন্ত ডেডলাইন নিও, নো প্রবলেম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার, কোনো অসুবিধা নেই। ডিপুরয় 5 দিন বেশি লাগলে 5 দিন বেশি নিও, সেক্ষেত্রে একটু মনির ভাইয়ের সাথে একটু বলে রেখো, তাহলে হবে, আর কিছু না। স্যার, পরের মান্থ এর 2টা ক্লাস ডিলেট কইরেন মানে মানডে আর ওয়েডনেসডে এর ক্লাস 2টা। স্যার, পরের মান্থ এর 2টা ক্লাস ডিলেট কইরেন মানে কইরেন না। হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ ওকে ঠিক আছে মাই বয়। তাহলে এটা হলো আমাদের আচ্ছা স্যার, আনসারটাকে এভাবে না ভেঙে রেখা যায়। হ্যাঁ বললাম তো আরিয়ান রাজ, এটা নিয়ে আমরা অনেক বিস্তর কথা বলেছি যে এইভাবে আনতেই হবে এমন কোনো কথা নেই, তবে এইভাবে আনতে পারাটাও একটা শিক্ষা। মানে এই কথাটা কিন্তু আমরা জোর দিচ্ছি যে তুমি কেন শিখবে না, তোমাকে শিখতে হবে। তবে তুমি পরীক্ষা যদি না করো সেটা নাম্বার তুমি পাবে, কিন্তু তোমাকে এটা চেষ্টা করতে হবে, এবং এটাও একটা শিক্ষা, কিন্তু এটা মাথায় রাখতে হবে তোমাকে। আচ্ছা 12 নম্বর হলো, এবার 13 নম্বর করবো মাই স্টুডেন্টস। 13 নম্বর, এইবার 13 নম্বর আচ্ছা এবার 13 নম্বর দেখো মাই বয়। 13 নম্বর প্রবলেমটাতে কি আছে একটু দেখো। এটা আসলে তোমার এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এ টু দি পাওয়ার বি। তাহলে আমি যদি প্রথমে উভয় পক্ষে ডিডিএক্স অ্যাপ্লাই করি, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স, আর ডান দিকে এই এ টু দি পাওয়ার বি এর ডেরিভেটিভ, এটা অবশ্যই 0 হবে, কারণ এটা একটা কনস্ট্যান্ট। এবার তুমি লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ডিডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে মাই বয় একটু তোমাকে ধৈর্য সহকারে এটা করতে হবে। এটাকে তুমি দাও 1 নাম্বার, এই দেখো এখন এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স, তোমাকে লিখতে হবে ধরি ইউ ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার ওয়াই।
তাহলে এইখানে তুমি লগ নাও ln u ইজ ইকুয়াল টু y ln x। আচ্ছা, এবার তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে ln u হবে তোমার 1/u du dx, এ হলো y 1/x প্লাস ln x কে রেখে y এর ডেরিভেটিভ dy dx। খেয়াল করো বাই বয়, তাহলে এইখানে তুমি পাচ্ছ হলো du dx ইজ ইকাল টু u ইন্টু y বাই এক্স প্লাস ln x dy dx। তাহলে এখানে u এর ভ্যালুটা বসিয়ে দাও। u মানে হলো x টু দি পাওয়ার y, y বাই এক্স প্লাস ln x dy dx। এই দেখো স্যার, এখানে সেকেন্ড লাইনে লগ দিয়ে করা যাবে না, পরে ডিফারেন্সিয়েশন করলাম। সেকেন্ড লাইনের লগ তুমি কিভাবে নেবে? এরকম তো লগের কোনো সূত্র নেই। লগ এম প্লাস এন এর কোনো সূত্র কিন্তু নাই। লগ এম প্লাস লগ এনকে তুমি লিখতে পারো লগ এম ইন্টু এন, কিন্তু লগ এম প্লাস লগ এনের কোনো সূত্র নাই। তারপর তুমি করে দেখো, যদি তুমি সহজে করতে পারো তাহলে তুমি আমারটাকে বর্জন করতে পারো। আচ্ছা, তাহলে এটা দিয়ে গুণ করো, তাহলে এটা হবে তোমার y, আর এখানে হবে x টু দি পাওয়ার y মাইনাস 1, আবার এটা হবে তোমার x টু দি পাওয়ার y ln x, এই হলো dy dx। তাহলে du dx তার মানে তুমি পেলে d dx, u এর ভ্যালু হলো কত? x টু দি পাওয়ার y। এই দেখো, এই তাহলে আমি প্রথম অংশটা বের করলাম, এবার সেকেন্ড অংশটা আমরা বের করব। আচ্ছা, তাহলে এবার আমি একটু এই সাইডে লিখি আর লাইটটা একটু দিয়ে দেই, একটু কিছুটা অন্ধকার লাগছে। আমি এক্ষুনি লাইট দিয়ে দিচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা এটা নিয়ে কাজ শুরু করব। এই দেখো, ভি ইজ ইকাল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে ln v এলো এক্স ln y, এবং আমি একটু মার্কারটাও চেঞ্জ করে নেব, এটা একটু ফেড হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এবার তুমি ডিফারেন্সিয়েশন করো। ln v হবে 1/v dv dx, তারপরে এখানে x কে রেখে ln y 1/y dy dx প্লাস ln y x এর ডেরিভেটিভ 1। তাহলে মাই বয় এখানে dv dx এটা হবে তোমার v ইন্টু এক্স বাই ওয়াই dy dx প্লাস ln y। v এর ভ্যালু y টু দি পাওয়ার x বাই y dy dx প্লাস ln y। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এবার এটাতে গুণ করলে এটা হবে এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 dy dx প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ln y। তাহলে সুতরাং d dx v মানে হলো y টু দি পাওয়ার x y টু দি পাওয়ার x মাইনাস 1 dy dx প্লাস y টু দি পাওয়ার x ln y। এই দেখো মাই বয়, তাহলে আমি ddx অফ x টু দি পাওয়ার y বের করলাম, ddx অফ y টু দি পাওয়ার x বের করলাম। এখন এই দুটা ভ্যালু আমি এক নম্বরের মধ্যে বসাবো, তবে তুমি আগে একটু দেখো যে তোমার কোনো কোশ্চেন আছে কিনা, এই পুরো ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। অপেক্ষা করছি মাই বয়। দেখো, মানে এটা কিন্তু একটা আলাদা রকমের অঙ্ক। আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন ddx অ্যাপ্লাই করলাম, ডান দিকে কনস্ট্যান্ট বলে 0 লিখলাম, বাম দিকে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করলাম, তারপর প্রত্যেকটা অংশকে আলাদাভাবে বের করে এখন আবার সেইখানে মানটা বসাবো এবং সেইখান থেকে আমরা dy dxটা বের করব। ওকে, ঠিক আছে মাই বয়। তাহলে এখানে সাদিয়া আফরিন নিশাত বুঝতে পেরেছে, বাকিরা এখনো কথা বলছে না। তাহলে আমি এখন করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছে। এই ভ্যালুগুলো আমরা এখন বসিয়ে দেব এক নম্বরের মধ্যে।
এই দেখো 1 নম্বরের মধ্যে বসাবো, তাহলে 1 থেকে পাই ddx of x to the power y, এই হলো y x to the power y minus 1 প্লাস x to the power y ln x, এই হলো dy dx প্লাস ddx of y to the power x, হলো x y to the power x minus 1, এই হলো dy dx প্লাস y to the power x ln y ইকুয়াল টু 0। এখন তোমার উদ্দেশ্য হলো তুমি বের করবে dy dx এর মান। খেয়াল করে দেখো মাই বয়, স্যার এত a টু দ্য পাওয়ার b এর নিচে 0 হলো কেন? হায় হায় রে, এতক্ষণ পরে এই কথা যখন মুছে ফেললাম তখন তুমি এই প্রশ্নটা করলে কেন মাই বয়? আমি যে এতক্ষণ ধরে রাখলাম, তুমি একটু আগে বলতে পারতে। যেই না মুছে ফেললাম তখন তুমি প্রশ্নটা করলে। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার বি হলো একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হলো 0। যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, সেই জন্য এ টু দি পাওয়ার বি এর ডেরিভেটিভ 0 হয়েছে। ঠিক আছে, একটু আগে আগে বলবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো dy dx কমন নাও, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার y ln x প্লাস x y টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু dy dx, আর ডান দিকে তুমি নিয়ে যাও মাইনাস y x টু দি পাওয়ার y মাইনাস 1 মাইনাস y টু দি পাওয়ার x ln y। আচ্ছা, তাহলে এখন তুমি পাবে dy dx মাইনাস একটা কমন নাও, y x টু দি পাওয়ার y মাইনাস 1 মাইনাস y টু দি পাওয়ার x ln y হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার y ln x প্লাস x y টু দি পাওয়ার x মাইনাস 1। এই দেখো মাই বয়, তাহলে এটা একটা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে। হ্যাঁ দেখো, আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা নেই, অসুবিধা নেই, নো প্রবলেম। তাসিন একটু আগে আগে বলবা, মানে অ্যাটলিস্ট বোর্ডটা মুছে ফেলার আগে, এটা আর কি, আর কিছু না। আচ্ছা দেখো তো মাই বয়, বুঝতে পারলাম কি না, বুঝতে পারলাম কি না? 13 নম্বর অঙ্ক। হ্যাঁ, y x টু দি পাওয়ার y মাইনাস 1। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এবার 13 নম্বর হলো 14 15, তাহলে বাদ রইল কি? না ঠিক আছে, একটু দেরি করে আসে কিন্তু না, তারপরে সেজন্য একটু আগে আগে করবে, অন্তত মুছে ফেলার আগে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি কিন্তু এই চ্যাপ্টার প্রায় সবগুলোই করে দিলাম, তোমরা খেয়াল করে দেখো। গত ক্লাসে যা করেছিলাম আর আজকে তোমরা আমাকে দিয়ে যা প্রবলেম সলভ করালে, তাহলে কিন্তু বাকি আর রইল না কিছু, কিছুই আর বাকি রইল না। আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে 14 নাম্বার করে দেখো, 13 হলো, এইবার 14 নাম্বার। y is equal to sin x plus y whole square। y is equal to sin x plus y whole square। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে y এর ডেরিভেটিভ dy dx sin x এর ডেরিভেটিভ cos x plus y whole square। তো যাকে তুমি x মনে করেছো, এই x plus y whole square, তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে, তাহলে 2 into x plus y, আবার x plus y কে আবার করলে 1 plus dy dx। অর্থাৎ মাই বয়, চেইন রুল ভুলে গেলে চলবেই না, শুধু চেইন রুল ভালো পারলে তোমার পুরো ক্যালকুলাস লাইফটাই তোমার কাছে সহজ হয়ে যাবে, শুধু চেইন রুল তোমাকে ভালো করে শিখতে হবে। আচ্ছা, তাহলে আমি আবার বলি সাইন এক্স, তাহলে কজ এক্স, যাকে এক্স মনে করেছিলাম তাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে এক্স স্কোয়ার মনে করলে 2x, এক্স প্লাস ওয়াইকে আবার করলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স। এবার এই পুরোটা দিয়ে 1কে গুণ করব, তাহলে দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এখানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই দেখো মাই ভাই, এই পুরোটা দিয়ে আবার ডিওয়াই ডিএক্সকে গুণ করলাম, এই দেখো
এবার ডিওয়াই ডিএক্স একদিকে নিয়ে আসো, তাহলে 1 মাইনাস 2x প্লাস ওয়াই ইন্টু কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই হলো ডিওয়াই ডিএক্স। আর তোমার এখানে থাকে হলো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সুতরাং মাই বয় ডিওয়াই ডিএক্স 2 ইন্টু এক্স প্লাস ওয়াই কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো মাই বয়। তবুও আমাকে একটু জানাও, তোমার কমেন্ট করো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই কজ, হ্যাঁ ঠিক আছে মাই বয়, একটু আমাকে জানাও যে 14 নাম্বার তুমি বুঝতে পেরেছো কিনা মাই ডিয়ার স্টুডেন্টস। অপেক্ষা করছি অপেক্ষা করছি। অপেক্ষা করছি মাই বয়। 14 নাম্বার সবাই বুঝতে পেরেছি কিনা একটু বলো আমাকে। বলো মাই বয়। হ্যাঁ, কে আমাকে জানালো? স্বচ্ছ আগে জানালো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এইবার তাহলে আমরা 15 নাম্বার অঙ্কটা করবো। এটা কিন্তু মুছে দিলাম কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো তাহলে এইবার 15 নাম্বার, এই হলো 15 নাম্বার অঙ্ক হলো। দেখো কি আছে, এক্স এক্স রুট ওভার 1 প্লাস ওয়াই root over 1 plus y plus y root over 1 plus x, 1 plus x equal to 0. ওকে মাই বয়, এখানে একটা কাজ করব আমরা, x root over 1 plus y minus y root over 1 plus x। একটু খেয়াল করো আমার কথাটা, যে আমি প্রথমে সরাসরি ডিফারেন্সিয়েশন শুরু করতে পারতাম, কিন্তু তারপরে এটাকে আমি একটু সিম্পলিফাই করে তারপর ডিফারেন্সিয়েশন করতে চাই। স্কোয়ার করো, এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই, ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স। তাহলে ভেতর গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স একদিকে নিয়ে আসো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এখন এখানে তুমি উৎপাদক বিশ্লেষণ করো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স ওয়াই কমন নাও, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে মাই বয় এখানে তুমি দেখো এক্স মাইনাস ওয়াই যদি কমন নাও, এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। এখন তুমি দেখো এক্স মাইনাস ওয়াই যদি 0 হয়, খেয়াল করো, যদি এক্স মাইনাস ওয়াই 0 হয় তাহলে এক্স আর ওয়াই ইকুয়াল হবে। খেয়াল করো মাই বয়। আর এক্স আর ওয়াই ইকুয়াল হলে এই অঙ্কের কোনো দামই থাকে না। আমরা এখানে ধরেই নেব যে এক্স আর ওয়াই ইকুয়াল না। তাহলে এক্স আর ওয়াই যদি ইকুয়াল না হয় তাহলে এক্স মাইনাস ওয়াই 0 হবে না। তখন তুমি উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করতে পারবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তুলে দিতে পারবে। তাহলে আমরা এখানে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। তুমি এখানে লিখবে যেহেতু এক্স মাইনাস ওয়াই ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এইবার তুমি খেয়াল করো মাই বয়, এখানে ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এই দেখো, তাহলে আমরা এখানে এটাকে অনেক কষ্টে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স আকারে আনতে পেরেছি। তাহলে এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এই দেখো মাই বয়, তাহলে দেখো ডি ওয়াই ডি এক্স, সামনে মাইনাস থাকুক, ইউ বাই ভি, ইউ বাই ভি, খেয়াল করো মাই বয়, ইউ বাই ভি। তাহলে উপরে হলো 1 প্লাস এক্স, মানে ভিকে রেখে ডিডিএক্স অফ এক্স মাইনাস এক্সকে রেখে ডিডিএক্স অফ 1 প্লাস এক্স হোল ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এই হলো হোল স্কোয়ার।
স্যার দাম না থাকার কারণটা বলবেন। হ্যাঁ বলবো, মানে তাহলে অঙ্কটা এক্স আর ওয়াই যদি সেম হয়ে যায় মাই বয়, তাহলে তুমি দেখো আমাদের যেহেতু এখানে ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে, তার মানে ওয়াই হলো এক্সের একটা ফাংশন ধরে নিয়ে কাজটা করতে হবে, অর্থাৎ ওয়াইও থাকতে হবে এক্সও থাকতে হবে। এক্স আর ওয়াই দুটো সমান হয়ে গেলে তো একটা থাকবে না, এই কথাই বলেছিলাম জন স্যান্ড। আশা করি বুঝতে পেরেছো। তো এখন তুমি এইখানে তুমি দেখো, তারপরে এই হলো -1 প্লাস এক্স, আর এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স, এখানে এক্সের ডেরিভেটিভ 1, নিচে হলো 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তো মাইনাস এখানে এক্স এক্স উঠে যাবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এই হলো হোল স্কোয়ার। তাহলে মাই বয় এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন একটু আমাকে জানাতে থাকো, বলো বুঝতে পেরেছি কি না। আর 9.4 60 নম্বর অঙ্কটা, আচ্ছা তাহলে এই অঙ্কটা আমি করে দেই নাই মাই বয়। আচ্ছা এই অঙ্কটা বাদ গেল কেমন করে মাই বয়? এটা আগামী ক্লাসে একটু আমাকে প্রথম দিকে বললো তো মাই বয়, এটা একটু আস্তে ধীরে সুন্দর করে তোমাদের করিয়ে দেবো, এখন তাড়াহুড়া করে করাতে চাচ্ছি না। এটা বাদ পড়লো কেমন করে, বা তোমরা আগেই আমাকে বলনি কেন? গত ক্লাসে তো অনেক অঙ্ক করে দিলাম, তখন তোমরা বলনি, তো অসুবিধা নেই। এটা আগামী ক্লাসে আবার বললো আমাকে, আমি এটা সুন্দর করে দেবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কেমন করে বাদ গেল? আমি হয়তো করাইনি, হয়তো ভাবছি তুমি করবে, আবার তোমরাও আমাকে বলনি, ভেবেছি হয়তো তাহলে আমি করেছি, এই গোলমেলেতে বাদ পড়ে গেছে। কিন্তু এটা খুব ভালো করে করতে হবে। ওকে মাই বয়, তাহলে এটা আমাকে নেক্সট ক্লাসে তুমি বলবে। তাহলে আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করতে পারলাম না, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। সে নাগাদ সবাই ভালো থেকো, কেউ ক্লাস মিস করো না। যদি হঠাৎ মিস হয়েও যায়, পরবর্তী ক্লাস করিবার আগে পূর্বের ক্লাস করিয়া ফেলিবে, নাহলে কিন্তু মুশকিল হবে, ভালো লাগবে না, পড়াগুলো ভালো লাগবে না। ভালো থেকো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কোনো অসুবিধা নেই, আগামী ক্লাসে বললো। হ্যাঁ।